আই গেছি আর আমরা ঠেলা দিয়া ওই দুবার দিতে হয় না দেখে মাথাটা ঠেলা দিয়া হরিয়া দিয়া এই মাথাটা ইনানো ঠেলা দিয়া দুবার ডাঁটি আছে গেছে। ঘরের ভেতর থাকার কথা ছিল যে বাবা মায়ের, সেই ঘরের উঠানেই রাত কাটাতে হলো তাদের। অভিযোগ, নিজের সন্তানদের সব সম্পত্তি লিখে দেওয়ার পরই বাড়ি থেকে বের করে দেওয়া হয় এই বৃদ্ধ দম্পতিকে। চাঁদপুরের উত্তর চররামপুরে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক ছেলে শাহজাহানের ঘর থেকেই বের করে দেওয়া হয় বাবা মাকে। এশার নামাজের পর থেকে মধ্যরাত পর্যন্ত উঠানে বসে থাকতে হয় তাদের। শুধু তাই নয়, তাদের পরনের কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে বের করে উঠানে ফেলে দেওয়া হয়। স্থানীয় স্বজনদের দাবি, এই দম্পতি 4 ছেলে ও 2 মেয়ে। দীর্ঘ জীবন কষ্ট করে তারা সন্তানদের বড় করেছেন। নিজেদের সঞ্চয় সম্পদ সবই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দিয়ে দিয়েছেন। এখন তাদের নিজেদের নামে কোনো সম্পত্তি নেই বলেও দাবি করা হচ্ছে। এক সময় যে বাবা মা সন্তানদের জন্য নিজের সুখ ভুলে গিয়েছিলেন, আজ সেই সন্তানদের ঘরেই তারা যেন হয়ে গেলেন বোঝা। অভিযোগের সে ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা মা। আমার এসার নামাজের আগে মাগরিবের নামাজের পরে মধ্যম সময় উনি গেছে আমার লাইফ জি আমি করলাম আপনি কি লাইছেন অনেক রাত পারে সাধারণ বউয়ের দিয়ে রয়েছে তুমি যাইতা চেহারা দেখা যাইব আমি আর তুমি ঘরও থাকবো। আমি করছি তখন যাইতাম না, রাত বেহেনে যাবো। আমার নাতিন গা এখন নানু এরা কইেন না, আপনি অনেক যান নানারে দিয়ে রয়েছে, নানা বুড়া মানুষ আনি অনেক নানি যাব নানার লগে যান। তুই আইসি আয়া দেখি সাধারণেরা ডাক্তারের এরা গাঁটি গোটা নামায় এতে যে আগে হাঁটাইছে, এতে আগে হাঁটাইছে, এতে ঠেলা দিছে। আই গেছি আর আমরা ঠেলা দিয়া ইয়ানো নাচছে ইয়ানো ঠেলা দিছে দুয়ার তনে ইয়ানো আইসি ইয়ান তনে আবার গেছি আর ঠেলা দিছে। এরা আমি জোটা লুছিলাম, এটা কার ঘর, আবার ঘর করতে আইসে ডাক্তার আবার ডাকা দিছে। আরে ইয়ানো হইয়া গেছি আরে খেতে ওই দুবার দিতে হয় না দেখে মাথাটা ঠেলা দিয়া হরিয়া দিয়া এই মাথাটা ইনানো ঠেলা দিয়া দুবার ডাঁটি আছে গেছে। আর বউরে আবার কইছি জানো কি আমার ঘর না, এটা আমার ঘর। তাদের প্রশ্ন, যে সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু দিয়েছেন, সেই সন্তানদের কাছেই কেন এমন অপমান? কিন্তু প্রশ্নটা এখানেই, সম্পত্তি যখন সন্তানদের হাতে তুলে দেওয়া হলো, তখন বাবা মায়ের জায়গা কোথায় গেল? সম্পদ কি শুধু কাগজে কলমে ভাগ করার বিষয়, নাকি বাবা মায়ের শেষ বয়সের নিরাপত্তার কথাটাও সেখানে থাকা উচিত? একজন বাবা সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের বর্তমানকে বিসর্জন দেন। একজন মা সন্তানের মুখে হাসি দেখতে নিজের প্রয়োজন ভুলে যান। সেই বাবা মায়ের শেষ বয়সে যদি নিজেরই ঘরের জায়গা না হয়, তাহলে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের জন্য একটি প্রশ্ন। বাবা মা যখন আমাদের জন্য সবকিছু ছেড়ে দেন, তাদের শেষ বয়সে আমরা কি তাদের পাশে থাকছি? কারণ সম্পত্তি ভাগ করা যায়, কিন্তু বাবা মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না। নিউজ ডেস্ক, খবরওয়ালা।